আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 12 এর পাঠ 5-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পাঠ 6-7 যেটা রয়েছে পৃথিবীর নিচকে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তোমরা দেখো যে সকালে সূর্য পূর্ব দিকে উঠে থাকে, সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে ডুবে যায়। পরদিন সকালে তোমরা দেখো যে সূর্য আবার পূর্ব দিক থেকে উঠছে। এ থেকে মনে হয় সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। আগের দিনে মানুষ তাই ধারণা করত যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে থাকে। প্রকৃতপক্ষে পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘুরে এবং পৃথিবীর নিজ অক্ষের উপরও কিন্তু আবর্তন করে বা পাক খায়। তার মানে আমরা বলতে পারি যে পৃথিবীর গতি ঘূর্ণন হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং নিজ অক্ষের উপরও কিন্তু সে ঘুরে। তোমরা নিশ্চয়ই কিন্তু লাঠিম নিয়ে খেলেছো বা লাঠিম খেলতে দেখেছো গ্রামে গেলে। লাঠিম কীভাবে ঘুরে? লাঠিম তার সরু আল বা এই যে সরু যে অংশটা রয়েছে এর উপর দাঁড়িয়ে নিজে 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 পাক খায় বা আবর্তন করে। মানে লাঠিম কিন্তু নিজে নিজে ঘুরে। আবার একই সাথে কিন্তু মাটির উপর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এভাবে লাঠিম থেকে কিন্তু দুই ধরনের গতি আমরা পাচ্ছি। একটি হচ্ছে নিজ অক্ষের উপর আবর্তন, আরেকটি হচ্ছে মাটির উপর দিয়ে ঘুরে। লাঠিমটির মতো পৃথিবীরও কিন্তু দুই ধরনের ঘূর্ণন রয়েছে। একটি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। খেয়াল রাখবা, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে থাকে। এটিকে বলা হয় হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। এটিকে কি বলা হয়? পৃথিবীর আহ্নিক গতি। তার মানে আহ্নিক গতি কি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়টি হচ্ছে পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। একে আমরা বলি হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। তার মানে পৃথিবীর দুই ধরনের গতি, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ নিজ অক্ষে আবর্তনের কারণে কিন্তু মূলত দিনরাত হয়। দিনরাত কীভাবে হয় তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে একটু ভালোভাবে বুঝতে পারবো। এই পরীক্ষাটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ভূগোলক নিতে হবে, একটি মোমবাতি নিতে হবে, অথবা কুপিবার নিতে হবে, অথবা একটা চার্জ লাইট তুমি নিতে পারো। প্রথমে ভূগোলকটি ভালোভাবে লক্ষ্য করো। এর মাঝ বরাবর একটি শলাকা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। এই যে দেখো, এই যে এখান থেকে একটা শলাকা এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু চলে গেছে। ঠিক আছে, মানে মাঝ বরাবর সেটা চলে গিয়েছে একটা কাঠির মতো বা একটা সরু শলাকার মতো। এদিকে পৃথিবীর অক্ষরেখা হিসেবে কল্পনা করো, যাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে। একটি টেবিল বা সমতল মেজের উপর বাতিটি জ্বালিয়ে রাখো। এবার একটু দূরে ভূগোলকটি রাখো। কক্ষটি আলো নিভিয়ে বা দরজা জানালা বন্ধ করে ঘরটি অন্ধকার করে নিবা। তারপর বাতিটিকে সূর্য বা ভূগোলকটিকে পৃথিবী হিসেবে বিবেচনা করে নিবা। মানে এই যে বাতিটা আমরা নিব সেই বাতিটা হবে সূর্য এবং ভূগোলকটা হবে আমাদের পৃথিবী। এবার ভূগোলকটির দিকে তাকাও। ভূগোলকটি সব দিকই সমান আলোকিত? না, এরা কিন্তু সব দিকে সমান আলোকিত হবে না, এটাই বলা হয়েছে। নাকি কোন দিক আলোকিত আর তার উল্টো দিক অন্ধকারাচ্ছন্ন? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ভূগোলকটি অর্ধেক অংশ আলোকিত আর অন্য অর্ধেক অংশ কিন্তু অন্ধকারাচ্ছন্ন। কোন অর্ধেক আলোকিত? যে অর্ধেক বাতিটির দিকে আছে। আর আমরা আলোকিত অংশকে দিন আর অন্ধকারাচ্ছন্ন অংশটিকে রাত মনে করতে পারি। এবার ভূগোলকটিকে আস্তে আস্তে ঘুরতে এবং আস্তে আস্তে আমরা এই ভূগোলকটাকে ঘুরাবো এবং দেখবো, লক্ষ্য করে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে অন্ধকার অংশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে আর আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। কিন্তু সবসময় ভূগোলকটির অর্ধেক অংশ আলো পাচ্ছে এবং বাকি অর্ধেক অংশ আলো পাচ্ছে না। এভাবে পৃথিবীর অর্ধেকাংশে দিন এবং বাকি অর্ধেক রাত চলতে থাকে। ভূগোলকটির একটি নির্দিষ্ট স্থান বাতিটির সামনে রেখে ধীরে ধীরে একদিকে ঘুরতে থাকলে ওই আলোকিত অংশ, অর্থাৎ যেটাকে আমরা দিন হিসেবে ধরে নিচ্ছিলাম, ধীরে ধীরে তা অন্ধকার হতে হতে একসময় পুরোপুরি অন্ধকার হয়ে যাবে বা রাত হয়ে যাবে। একই দিকে আরও ঘুরতে থাকলে আবার ওই নির্দিষ্ট স্থানটি আলোকিত হতে শুরু করবে এবং একসময় পুরোপুরি আলোকিত হয়ে যাবে, অর্থাৎ ওই স্থানে আবার দিন ফিরে আসে। সো এখান থেকে কিন্তু আমরা দিন রাত কীভাবে হয় সেটা আমরা অনেকটা বুঝতে পেরেছি। এই পরীক্ষাটির মতো পৃথিবী কিন্তু তার নিজ অক্ষে আবর্তন করার ফলে কিন্তু আমরা দিন, তারপর রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, এরকম একটা পরিবর্তন আমরা দেখতে পাই। অন্য কথায় দিন রাত দিন এই পরিবর্তন আমরা দেখি, তার কারণ হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করছে এবং নিজ অক্ষে আবর্তনের গতিকে আমরা কি বলি? আহ্নিক গতি। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং এই যে পাঠটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এই পাঠের আদ্যপ্রান্ত সব কিছু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।